রাজধানী ঢাকা প্রেস ক্লাবের সামনে আজকে রণক্ষেত্র পরিণত হয়েছে। প্রায় 8-10 লক্ষ লোক হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আপনারা জানেন ওইখানে সকল দরবারের লোকের ছিল মস্তক যার যার সুন্নিয়ত কিন্তু সকলের, যেমনভাবে ফারুকের সাহেব বলেছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে বক্তব্য দিচ্ছেন, অনেকে কাফন পরে এসেছেন। আলহামদুলিল্লাহ, এই দেখুন অনেকে কাফন পরে এসেছেন, দেখতে পাচ্ছেন আপনারা। বিশেষ করে ফুরফুরা মস্তকে যারা আছেন, জোরপুরের মস্তকে যারা আছেন, যেমন সারসিনা, সোনাকান্দা, আড়াবাড়ি, তারপরে ফুলতলি, ফান্দাক, এই ধরনের দরবারে ভক্তবিন্দু আসছেন। আর বিশেষ করে চট্টগ্রামের আলা হযরত মস্তকে যারা আছেন তিনারা তো আসছেনই। আমি দেখেছি, আমার সঙ্গে অনেকে সাক্ষাৎ হয়েছেন। চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার উস্তাদরা আসছেন, তারপরে ছাত্ররা আসছেন, অনেকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, সৌজন্য কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, তার কাদিয়া দুর্গার শিক্ষকরা, ছাত্র আসছেন। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের সোনাকান্দা দরবারে অনেক ছাত্ররা আসছেন, সারসিনা দরবারে অনেক ভক্তরা আসছেন, ফান্দাকের তো অনেকেই আসছেন, তারপরে ফুলতলি অনেক আসছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। বাংলাদেশ 1971 সালের পর থেকে কখনোই সমস্ত পীর একসাথে হয়নি। আজকে যেভাবে সবাই একত্রিত হয়েছেন, আপনারা জানেন আল্লামা এই ফারুকী সাহেব যিনি সারসিনা স্টেজে কথা বলতেন, তেনার একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশের সমস্ত পীর মাশাইখকে এক কাতারে আনার জন্যে। আলহামদুলিল্লাহ, হয়তো ওনার দোয়াই হয়তো আল্লাহ আজকে কবুল করেছেন। প্রিয় দর্শক, আল্লাহ পাকের শুকর, আজকে আমরা সাকসেস হয়েছি। আপনারা জানেন সেটা সোহরাওয়ার্দী উদ্যান থেকে বানচাল করে নিয়ে আসছেন গোলাপবাগ থেকে।